আমার কাছে অনেক পেশেন্ট আসছেন যাদের বারবার প্রেগনেন্সি মিসক্যারেজ হয়ে যাচ্ছে, মেনলি প্রথম 3 মাস, আমরা বলি ফার্স্ট ট্রাইমেস্টার। আজকাল বোধহয় এর সংখ্যাটা আগের চেয়ে বেড়েই গেছে, কিন্তু তার একটা কারণ বার করতে হবে। এটা কেন হচ্ছে বলুন তো? আপনারা কখনো ভেবে দেখেছেন? আমার মনে হয় দুটো ভাগে ব্যাপারটাকে ভাবা যেতে পারে। এক, হয় প্রেগনেন্সির সময় মায়ের কোনো প্রবলেম হচ্ছে, অথবা যেটা বেবি পেটের মধ্যে রয়েছে তার কোনো প্রবলেম হচ্ছে। আমরা যদি প্রবলেমটা ধরতে পারি তাহলে কিন্তু বারবার মিসক্যারেজ, কারুর 2 বার, কারুর 3 বার, কার আরও বেশি, তার আর মিসক্যারেজটা আমরা আটকাতে পারবো, তাকে একটা সুস্থ বেবি দিতে পারবো। তার মধ্যে প্রধানত বাচ্চার যেটা প্রবলেম হতে পারে সেটা হচ্ছে জন্মগত ক্রোমোজোমাল প্রবলেম বা কোনো জেনেটিক প্রবলেম। এটা কিন্তু অ্যাবর্শনের পরে আমরা প্রোডাক্টটা টেস্ট করলে বুঝতে পারি, যেখানে বারবার নষ্ট হয়েছে। অনেক ক্রোমোজোম প্রবলেমে, মাইল্ড প্রবলেমে বাচ্চা ভূমিষ্ঠ হয়, সিভিয়ার ক্রোমোজোমাল প্রবলেমে বাচ্চা কিন্তু পেটের মধ্যেই নষ্ট হয়ে যায়। তার কমনেস্ট এই কারণের জন্য যেটা হয় সেটা প্রথম 3 মাসের মধ্যে। এবার সেকেন্ড 3 মাসে যেটা নষ্ট হয়, কখনো ফার্স্ট 3 মাসেও হতে পারে, সেটা মায়ের কারণে, মায়ের কোনো প্রবলেম। সেটা হতে পারে ইউট্রাসে কোনো গঠনগত প্রবলেম, সেখানে পর্দা থাকতে পারে একটা, বা ইউট্রাসে কোনো পলিপ বা ছোট টিউমার হয়েছে, যার জন্য প্রেগনেন্সিটা তৈরি হচ্ছে ঠিক, কিন্তু ইউট্রাসের মধ্যে এসে সে আর বসে বাড়তে পারছে না, বা একটা স্টেজ অবধি বেড়ে তারপর মিসক্যারেজ হয়ে যাচ্ছে। অনেক সময় জরার মুখটা ঢিলে হয়ে যায়, সার্ভাইকাল ইনকম্পিটেন্স, ফলে একটা সুস্থ প্রেগনেন্সি সেটা কিন্তু ডেলিভারি হয়ে বেরিয়ে চলে গেল, ইউট্রাসের মধ্যে রইল না। এছাড়া মায়ের ব্লাড টেস্ট করে অনেক সমস্যা পাওয়া যেতে পারে, হাই ব্লাড সুগার হতে পারে, থাইরয়েড হতে পারে। আরেকটা খুব মজার জিনিস আছে যেটা আপনারা শুনে থাকবেন, সেটা হচ্ছে ইমিউনোলজিক্যাল কারণ। তার মানে মা নিজেই বাচ্চাটাকে শত্রু মনে করছে, অ্যান্টিজেন, তার এগেনস্টে মা নিজেই শরীরে অ্যান্টিবডি তৈরি করছে এবং সেই অ্যান্টিবডি গিয়ে বাচ্চাটাকে নষ্ট করে দিচ্ছে, ইমিউনোলজিক্যাল কারণ। অর্থাৎ আমরা যদি চেষ্টা করি কারণটা বার করার, মায়ের দিকে, বেবির দিকে টেস্ট করে, তাহলে অনেকাংশে আমরা কারণটা পাবো এবং সেই কারণটাকে সেফগার্ড করে অথবা শুধরে আমরা নেক্সট প্রেগনেন্সির ব্যাপারে এগোতে পারবো। নমস্কার।